একটা জিনিস খুব স্পষ্ট আমাদের প্রধান উপদেষ্টা করেছেন, আমি ওনার এই একটা জায়গাকে খুব প্রথম থেকেই প্রশংসা করি। কোনো ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার উনি চাপিয়ে দেবেন না। মানে টেকনিক্যালি বলছি, ভালো জিনিসও চাপিয়ে দিলে আসলে লাভ হয় না। কারণ দিনের শেষে দেশ চালাবে রাজনৈতিক দলগুলো। এখন কোন রাজনৈতিক দল যদি মনে করে আমরা এক্সটেন্সিভ সংস্কার এই সরকারের অধীনে চাই না, আমরা মনে করি নির্বাচিত সরকারের সময় হবে, তো আপনি অনেকগুলো সংস্কার চাপিয়ে দিলেন, অধ্যাদেশ জারি করলেন, কাজ করে ফেললেন। কিন্তু এগুলোকে তো আইনে পরিণত করতে হবে। সংসদে মানে পার্থক্য হচ্ছে সংবিধান আপনি এখন কিছুই করতে পারেন না, কিন্তু আইন আপনি আপাতত অধ্যাদেশ আকারে পাশ করে আপনি কাজ করতে পারেন। কিন্তু এটা তো সংসদে পাশ না হলে শেষ পর্যন্ত আর আইন হবে না। সো পরে সংসদ যদি সেটা পাশ না করে তো লাভটা কি আসলে? আরপিওর কথা বলি। আরপিওর পরিবর্তন ১-১১ সরকারও করেছিল। আরপিও পাশ পরিবর্তনগুলো পাশও করেছে, কিন্তু না ভোটের যে বিধান, সেই বিধান তো আরপিওতে ঢোকানো হয়েছিল, এটা তো আওয়ামী লীগ বাদ দিয়ে দিল। ওটা তো শেষ পর্যন্ত টিকলো না। সো ৮ সালের নির্বাচনে না ভোট ছিল, কিন্তু পরে কি আর না ভোট ছিল? ছিল না। সো এই ব্যাপারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আমি মনে করি যদি কোনো দল মনে করে যে যথেষ্ট সংস্কার হবে না, ন্যূনতম যতটুকু হয়, আমার মনে হয় সরকারের দিক থেকে এটা এনশিওর করেই যাওয়া ভালো হবে যে আমরা অবশ্যই ঐক্যমত্য করব এবং যতটুকু হয় ততটুকু করব। তাতে বরং যারা খুব কম বলছে এবং তাদের সাথে যদি আপনি সুন্দর মতো আলোচনা করতে পারেন, আমি বিশ্বাস করি তারা যতটা কম চায় তার চাইতেও বেশি সংস্কার করা সম্ভব হবে। আলোচনা যদি সৎ উদ্দেশ্যে হয়, চাপিয়ে নেওয়া না দেওয়ার উদ্দেশ্য হয়, দুই পক্ষে এবং কনফিডেন্স তৈরি করে হয় যে না আমরা আপনার বাইরে কিছু করব না, কিন্তু আসুন আমরা একটু দেখি আরেকটু বাড়তে পারি কিনা, তাহলে সম্ভব।